তো তোমরা সবাই জানো যে আমি দুটোর বেশি দিনে ভিডিও করি না বা করতে পারি না, কিন্তু এই টপিকটা নিয়ে আমার অনেক দিন ধরে বলার অনেক কিছু আছে। আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি। মানে পৃথিবীতে এরকম নিকৃষ্ট মানেরও মানুষ আছে না, যদিও বা আমি এরকম মানুষ চোখে দেখেছি বাস্তব জীবনে, তবুও কিন্তু বাস্তব জীবনে চোখে দেখেছি, বাট সোশ্যাল মিডিয়া এসে এই ধরনের নোংরামি করে এটা বোধহয় চোখে দেখিনি। তো চলো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে কাকে নিয়ে কথা বলতে আসবো। এখন আমি কথা বলতে আসবো ওয়াইটির বউ এবং তার যা, তার দেওর, এদের নিয়ে কথা বলতে আসবো। তো কথা হচ্ছে, দেখো, সবাই বলে বউ খুব চালাক। হ্যাঁ, আমিও ভিডিও দেখেছি, চালাক, এবং সেই চালাকি কিন্তু যেটা বলা যায় ভালোর জন্য অবশ্যই। দেখো, আমি বউয়ের মধ্যে একটা গুণ দেখেছি, মানুষের মন জয় করতে পারে। হ্যাঁ, মানুষের মন জয় করতে পারে, এবং এই যে সংসারে মানিয়ে গুছিয়ে থাকা একটা কথা বলতে না পারা মানুষ, হ্যাঁ, তারা কিন্তু একটু মানসিকভাবে কি বলবো, মানসিক রোগী হয়। সেইখানে তার কাকা শ্বশুরও কথা বলতে পারে না, তাকেও খেতে দেয়। ভাবতে পারছো? খেতে দেয়, এটা বড় কথা নয়। দুজন মানুষের রান্না করলে চারজন মানুষেরও রান্না করা যায়, কিন্তু সেই মানুষটার সাথে সারাদিন কথোপকথন এবং তাদের মন জুগিয়ে চলে। আজকে যদি সে ভালো ব্যবহার না করতো তাহলে নিশ্চয়ই তারা খেত না। অবশ্যই অসহায়, বয়সকালে সবাই অসহায়, কিন্তু এই যে ও যদি চাইতো, ও তো মানে কি বলবো, ও যা, হ্যাঁ, ওর জায়ের মতন কিন্তু ও কিন্তু আলাদা থাকতে পারতো, মানে এদের দায়িত্ব এড়িয়ে দিয়ে। হ্যাঁ, যেরকমভাবে কি বলবো, যেরকমভাবে চুমকি এই কথাগুলো বলছে যে শীতকালে আসবে, গরমে কষ্ট পায়, তাই 1 লাখ টাকা দিয়ে নাকি ঘর চেঞ্জ করেছে। ঠিক আছে, এরকম আরো অনেক কথা। হ্যাঁ, আচ্ছা, এই যে চুমকি নামক মহিলা, এ কিছুদিন আগে বলছিল না যে আমাদের সংসার চলে না, এই না সেই না, আমি লোন শোধ করেছি, এরা বলছে এরা শোধ করেছে, ওরা বলছে ওরা শোধ করেছে। এবার বিষয়টা হচ্ছে, এই জায়গাটা মজার কেসটা কি, কারণ এখানে তো কেউ কারোর ব্যাংক ডিটেলস শো করতে পারবে না, ওয়াইটিতে গাইডলাইন্সের বাইরে। এইটা কোনো মিথ্যা কথা বলেনি। চুমকি আর এর হাজবেন্ড মানে কি বলবো, ধরে রামপ্যাদানি আছে না, রামপ্যাদানি জানো তো, রামপ্যাদানি দিতে হয়, বুঝতে পারছো তো? এত মিথ্যা কথা বলে। একদিন তোমরা শোনো, আমি যখন দাঁতের আমার সমস্যা হয়েছিল, সেই সময় আমি ডেন্টাল ট্রিটমেন্ট করতে গেছিলাম, ঠিক আছে? তো সেই সময় বোধহয় আমার আমি প্রেসক্রিপশনও দেখাই না, আমি মানে ইশারায় কথা বলছি, ইঞ্জেকশন দিয়েছিল তো, ইশারায় কথা বলছি। এবং সেই ভিডিওটা ওয়াইটিতে 7-8 বার ছেড়েছি শর্টে, হ্যাঁ, 1 মিনিটের শর্টে। বারবার তারা ভাবছে যে আমি বোধহয় সমাজকে এমন কিছু বার্তা দিতে চাইছি যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। সেই ভিডিও ডিলিট করে দিয়েছে, মানে আমাকে পাবলিশ করতে দিচ্ছে না। আরেকবার হয়েছে, আমি লাইটের বিল জমা দিতে যাচ্ছি, সেইটা তোমাদের সামনে শো করেছি, লাইটের বিলটা, সেটাও কিন্তু, সেই ভিডিওটাও কিন্তু আমি পাবলিশ করতে পারিনি। তাহলে এটা তো হয় সত্যি ওয়াইটিতে। আচ্ছা, যদি মায়ের ঋণ ছেলে শোধ করে থাকে তো কি হয়েছে? কিন্তু দেখো, এরা শোধ করেছে বলে তোমাদের মনে হয় আদেও? যে কিনা সামান্য লক্ষ্মী ভাণ্ডারের ভাতার টাকা নিয়ে চলে আসে তার শাশুড়ির কাছ থেকে, হ্যাঁ, শাশুড়িকে বুদ্ধু বানিয়ে নিয়ে চলে আসে, সে তোমাদের মনে হয় সে শোধ করবে বলে তোমাদের মনে হয়? যে কি বলে, শাশুড়ির লোন সে শোধ করবে? আচ্ছা, সে শীতকালে আনবে। আচ্ছা, এরা তো সরকারি চাকরি করে, এদের কাছে একটা মানে এ তো প্রচণ্ড, চুমকি প্রচণ্ড হিংসুটে এবং বদমাইশ একটি মহিলা, এবং স্বামীকে যে কিভাবে মানে বান্দর নাচন নাচায় সেটা তো দেখলেই বোঝা যায়। ওর স্বামী বলেই ঘর করছে ভাই। স্বামীটাও মনে একটু আতপাগলা, দেখো না কেরম আতপাগলামি করে স্বামীটাকে। কালকে আমি ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি বলো, আমি এইভাবে টিপ দিয়ে এনেছি,
এই করেছি ওই করেছি, মানে সে অন ক্যামেরায় কথা বলছে এইটুকু সেন্স নেই। স্বামীর সাথে এইভাবে কথা বলছে। আরে বাবা, স্বামী তো গুরুজন, গুরুজন না হোক ভাই, একটু তো রেসপেক্ট দিয়ে কথা বলবি। সোশ্যাল মিডিয়ায় বসে কথা বলছিস, সেই সমস্ত কোনো কিছু ধার ধারছে না। স্বামীকে এরকম 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 করে কথা বলে যাচ্ছে। আমি ভাবছি বাই গড, সত্যি কি করে স্বামী, সত্যি কি করে সংসার করছে। হ্যাঁ, তো এরকম এরকম করে স্বামীকে আর কি ধমকাচ্ছে, আমি এই করেছি, আমি ওই করেছি, তুমি বলো তুমি বলো। স্বামীটা এরকম এরকম করে বউয়ের কথাতে নাচছে এবং স্বামীকে বলতে দিচ্ছে, আবার বউও বলছে। ভাবো, আমার কথা হচ্ছে এই যে বলছে তুমি আনতে দিচ্ছ না কেন, তুমি, মানে এমন করছে যেন ছেলেই সব ইয়ে। হ্যাঁ, আর এদের মানে কান কাটা কুকুর, এদের কোনো লজ্জা শরম নেই। আমার কথা হচ্ছে মাকে তুমি তোমার কাছে রাখতে পারছো না। অনেকেই আছে যে রাখতে পারে না, অনেক সময় অনেক বয়স্ক মানুষরা থাকতেও পারে না। যে গ্রামে থেকে অভ্যস্ত, সে ফ্ল্যাট কালচারে কি করে থাকবে ভাই? সে থাকতে পারবে না। সে গ্রামে এই হেঁটে বেড়াচ্ছে, পাঁচটা মানুষের সাথে করে ইশারায় কথা বলছে, বা শুয়ে রয়েছে টিভি দেখছে। সেটা একটা বাচ্চা যেখানে রয়েছে, ওর বাচ্চা পড়াশোনা করবে, ওই চুমকির বাচ্চা, তো সেখানে টিভি চালাতে পারবে না, স্বাধীনভাবে থাকতে পারবে না। সে যাবে কেন? সে অসুবিধা হবে, আমি মানছি অসুবিধা হবে, এরা রাখতেও চায়, সেটাই মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে যদি মা না থাকতে চায়, তাহলে কি মাকে প্রত্যেক মাসে কিছু টাকা হাতে দেওয়া যায় না? ইউটিউব গলি মারো, স্বামী তো ভালো চাকরি করে, ছেলে হিসেবে কি দায়িত্ব নেই? মায়ের তো এখানে পেনশন নেই, তো ছেলে হিসেবে তো দায়িত্ব আছে। আর এরা না সব কিছুকে ইজি মনে করে। আরে ভাই, যদি এরা কোর্টে যাবে না, হ্যাঁ, বউ এবং তার হাজবেন্ড, হ্যাঁ, এরা কোর্টে যাবে না তাই, হ্যাঁ, আর ওই বয়স্ক মানুষ যদি অফিসে গিয়ে বলে এবং কি বলবো, আইনের দ্বারস্থ হয়ে বলে যে আমার ছেলের উপার্জন এই, আমাকে দেখে না, তার মা জন্ম দিয়েছে, তো মায়ের এদিকে মা করছো, মায়ের টাকা হাতিয়ে নিচ্ছ, মাকে টাকা দিচ্ছ না, সেটা পরের কথা। টাকা হাতিয়ে নেওয়া এগুলো কথা না, সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট থেকে অ্যাকশন নেবে এবং সঙ্গে সঙ্গে ওর মাকে কোর্টে যদি ঠিক করে মানে ইয়ে করা যায়, আইনি ব্যবস্থা নেওয়া যায়, মায়ের জন্য কিন্তু একটা মানে ধার্য মূল্য কিন্তু তাকে দিতেই হবে। এটা বাধ্যতামূলক, কারণ যেহেতু তিনি পেনশন পায় না। কিন্তু অনেকে এই চক্করে করতে চায় না, কারণ পারিবারিক জিনিস কেচ্ছা সমাজের সামনে আসবে, উকিলের পিছনে পয়সা খরচা করবে, তারপরে রায় বেরোবে। কিন্তু অ্যাকচুয়ালি বয়স্ক 60 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু অনেক আইন আছে। অনেক বাড়িতে এরকম আছে, সিনিয়র সিটিজেনরা প্রচণ্ড বদমাশ, প্রচণ্ড বদমাশ, তারা তাদের পরিবারের উপরে অত্যাচারিত করে, কিন্তু ওই সিনিয়র সিটিজেনের ইয়ে করে ছেলে বউকে ফাঁসিয়ে দেয়। এরকম অনেক বাড়িতে অনেক ভদ্রমহিলারা আছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে আরে ভাই, কোর্টে গেল, বলছে কেস করুক, কোর্টে যাক। ভাই, তোদের লজ্জা নেই? কেস করুক, কোর্টে যাক, এগুলো পরের কথা। তোর তো মা রে বাবা, তোকে তো জন্ম দিয়েছে, তোর শাশুড় শাশুড়িকে এত ভালো খাওয়ালি, সেটাও তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাকে ঘুরতে নিয়ে যাচ্ছিস, তাহলে তোর মাটা, তোর মায়ের তো জীবনের কিছু চাহিদা নেই, শুধু খায়, একটু সিরিয়াল দেখে, এই তো চাহিদা। সেখানে ঠিক আছে বড় ছেলের কাছেই ভালো রয়েছে, এত হিংসে কিসে? তুই তো সরকারি চাকরি করিস, ইউটিউবের তো কোনো ভরসা নেই। তোদের তো সরকারি চাকরি আছে, তোদের পুরো বাচ্চা আছে, সুন্দর ফ্যামিলি। মাকে যদি টাকা দিস তাহলে কি, মানে এত হিংসা তোদের মনে? শুধু কেচ্ছা করতে হবে, ভাবছিস এইরকম কেচ্ছা করে বড় ছেলে, মানে দোকানটা তো এরকম পরিস্থিতি, বৌমাকেও মাটিতে মিশিয়ে দেওয়া যায় যাতে আর্নিং না করে, যাতে তোর কাছে ভিক্ষা চায়, ক্ষমা চায়। এগুলো না এক ধরনের পাগলের লক্ষণ। হ্যাঁ, রুমকি পাগল এবং তার সাথে হাজবেন্ডটাও পাগল, দুই পাগল আর পাগলি। এদের মেন্টালি সমস্যা আছে, এদের কথাবার্তা ব্লগিংয়ের সমস্ততে বোঝা যায়। এদের কাউন্সিলিং করলে এরা ঠিক হয়ে যাবে, কাউন্সিলিং করানো দরকার অতি সত্বর। এবং প্রথমে মানে বদ্ধ পাগল হচ্ছে, হ্যাঁ, রুমকি হচ্ছে বদ্ধ পাগল, ঠিক আছে? আর স্বামীটা জানি না, মানে স্বামীটাকে তো দেখলে মানে অনেকে ভেড়া বলে, মানে
উনিও কিছু করার নেই, আমার মনে হয় কিছু করার নেই, কারণ পরিস্থিতির শিকার। বউ এরকম পাগলামি করার হয়তো টিকতে দেয় না বউ, ওই কারণেই উনি এরকমভাবে বউয়ের কথাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করছে। কিন্তু প্রচণ্ড এগুলো অসহ্য লাগে চোখে দেখতে। এগুলো কি কি এগুলো? মাকে যদি, মায়ের টাকা যদি মানে লোন যদি শোধ করেই থাকিস তো কি হয়েছে? এটা এত কি হয়েছে? কত পরিবারের মানুষের কত লাখ লাখ টাকা দিয়ে করেও তারপরেও কত ছেলেরা এরকম আছে বাড়ি থেকে বের করে দেয়। বাবা মার পিছনে লাখ লাখ টাকা খরচা করলে বাবা মা বের করে দিল। কত এরকম কেচ্চা কেটে আছে, কত আছে যে বাবা মাকে সারা জীবন দেখেছে অথচ বাবা মা পরে ডিনাই করেছে। অনেক হিস্ট্রি আছে। তাও তো বলবে এই ভদ্রমহিলা কথা বলতে পারে না, যদিও বা কথা বলতে পারে না বলেই যত সমস্যা। ভদ্রমহিলার মানসিক ইয়েটাও ঠিক নেই। যারা কথা বলতে পারে না তাদের একটা মানসিক সমস্যা থাকে। হ্যাঁ, কিন্তু এরা তো উচ্চ মাধ্যমিক বলে চুমকি পড়েছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তার এরকম মানসিকতা। হ্যাঁ, শাশুড়ির টাকা নিয়ে, শাশুড়ির কানের দুল নিয়ে পড়বে। ছি 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 ছি, এত নোংরা এরা। সত্যি আমি ভেবে পাই না এত নোংরা কি করে মানুষ হয়। মানে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি দর্শক বন্ধুরা, কোন পরিস্থিতিতে? যে মাকে নিয়ে দেখছে না, প্লাস যে দেখছে সে যাতে মাকে হ্যারাস করে এবং তাকে বেকায়দায় ফেলার জন্য সব দিক থেকে মানে বেকায়দায় ফেলার জন্য এরা কত নিচে নামতে পেরেছে। আর বলছে বাংলাদেশি মানুষ, প্রচুর বাংলাদেশি এরকম এসছে, ইন্ডিয়া এসে সব কাগজপত্র বের করে ইন্ডিয়ান হয়ে গেছে। আর এখানে তো বিবাহিত, তুমি কি অশিক্ষিত? যে কোনো মানুষ যে কোনো দেশে বিয়ে করতে পারে। আজকে যদি কোনো ইন্ডিয়ান যদি কোনো আমেরিকান ছেলেকে বিয়ে করে তাহলে সে সেখানকার নাগরিকত্ব পেয়ে যায়। এ যখন একে বিয়ে করেছে এখানকার নাগরিকত্ব এ পেয়ে গেছে, নিশ্চয়ই রেজিস্ট্রি করেছে। আর না করলেও কি যদি কোনো দম্পতি 6 মাস সংসার করে, হ্যাঁ, তাহলে তাকে ডিভোর্স নিতে হবে। সেক্ষেত্রে ওর বউ নিশ্চয়ই রেজিস্ট্রি করা থাকবে। তাহলে ওই দেশের মানুষ আর ওই দেশে বাপের বাড়িতে যায় না কেন? বাংলাদেশে যাওয়াটা কি ইজি? কত টাকা পয়সার ব্যাপার আছে। আর এরা তো সরকারি চাকরি করে না যে একটা সিএল বা ইএল নিয়ে চলে গেল, সেটা তো নয়। ঠিক আছে, এদের ব্যবসা, ইউটিউবটাও তো একটা ব্যবসা বা শাড়ির ব্যবসা, এইসবের উপরে সংসার। তারপরে বাচ্চা একটা হচ্ছে না, আইভিএফ করার ব্যাপার, চিকিৎসা, অনেক খরচা থাকে। প্লাস এরকম তো চুমকি পাগলির মতন না যে মন ভালো লাগছে না, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে গিলতে পয়সা থাকছে অথচ মাকে দেওয়ার বেলায় পয়সা থাকছে না, যখন তখন বেরিয়ে গেল, সেটা তো করে না। এর আগে দেখতাম বউ ছাগল পুষতো, হ্যাঁ, এখন ডগি পোষে। জানি না এখন ছাগল পোষে কিনা, আমি রোজ তো ভিডিও দেখি না ওদের। তো তারপরে শ্বশুর, কাকা শ্বশুর, শাশুড়ি, এইসব অনেক দায়িত্ব আছে, সংসার আছে, অত ইজি নয়। ঠিক আছে, সব কিছু অত ইজি নয়। তুই যেরকম তোর মতন ভাবছিস না, হ্যাঁ চুমকি পাগলি, সেরকম অত ইজি নয়। ঠিক আছে, তো আপনারাই বলুন যে কেউ কারোর মাকে ভাতা দেয়, ভাতার টাকা নিয়ে আসে, কেউ কারোর মাকে টাকা না দিয়ে কি করে সোশ্যাল মিডিয়ায় বউ করতে পারে, কি করে তার ছেলে করতে পারে? তাহলে সে কত বড় কুলাঙ্গার সন্তান, এটা আপনারাই বিচার করুন। চলুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামী দিনে ভিডিও নিয়ে আসবো।